ঘন জঙ্গলের মাঝখানে এক বিশাল সিংহ বাস করত। তার গর্জনে পুরো বন কেঁপে উঠত। বনের সব পশুপাখি তাকে ভয় পেত, কারণ সিংহ ছিল অত্যন্ত শক্তিশালী ও ভীষণ অহংকারী। প্রতিদিন সে ইচ্ছেমতো শিকার করত, কখনো প্রয়োজনের চেয়েও বেশি প্রাণী হত্যা করত। এতে বনের শান্তি নষ্ট হয়ে যাচ্ছিল। একদিন বনের পশুরা সবাই একত্র হয়ে সভা বসাল। হরিণ, খরগোশ, শিয়াল, হরিণী, এমনকি ছোট পাখিরাও ভয়ে কাঁপতে কাঁপতে কথা বলল। সবাই বুঝতে পারল, এভাবে চলতে থাকলে একদিন বন একেবারে ফাঁকা হয়ে যাবে। তখন বুড়ো শিয়াল বলল, আমরা যদি সিংহের সঙ্গে বুদ্ধি দিয়ে কথা বলি, তাহলে হয়তো সে আমাদের কথা শুনবে। পরদিন সকালে শিয়াল সিংহের গুহায় গেল। ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছিল, তবু সাহস করে বলল, মহারাজ, আপনি আমাদের রক্ষক। কিন্তু প্রতিদিন এত শিকার করলে বনে কেউ থাকবে না। তাই আমরা প্রস্তাব করছি, প্রতিদিন একজন প্রাণী নিজে থেকেই আপনার কাছে আসবে। এতে আপনাকে কষ্ট করে শিকার করতে হবে না, আর বনের ভারসাম্যও থাকবে। সিংহ প্রথমে হেসে উঠল, কিন্তু ভাবল, শিকার না করেই খাবার পেলে মন্দ কি। তাই সে প্রস্তাবে রাজি হল। এরপর প্রতিদিন পালা করে এক একটি প্রাণী সিংহের কাছে যেতে লাগল। সবাই দুঃখ নিয়ে গেলেও বন কিছুটা শান্ত হল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন খরগোশের পালা পড়ল। খরগোশ ছোট, দুর্বল, কিন্তু খুব বুদ্ধিমান। সে ভাবল, আমি যদি আজ সিংহের কাছে যাই, তাহলে আর ফিরতে পারব না। কিছু একটা করতে হবে। খরগোশ ইচ্ছে করে দেরি করে রওনা হল। পথে সে একটি গভীর কুয়োর পাশে দাঁড়াল। কুয়োর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে তার মাথায় একটি বুদ্ধি এলো। অনেক দেরি করে খরগোশ সিংহের গুহায় পৌঁছাল। ক্ষুধায় কাতর সিংহ তখন রাগে ফুঁসছিল। সে গর্জে উঠল, এত দেরি কেন? তুমি জানো না আমি কত ক্ষুধার্ত? খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি একা আসছিলাম না। পথে আরেকটি ভয়ঙ্কর সিংহ আমাকে আটকায়। সে বলল, এই বন তার, আর সে আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এ কথা শুনে সিংহের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। সে গর্জে বলল, আরেকটা সিংহ? এই বনে একটাই রাজা, আর সেটা আমি। আমাকে সেখানে নিয়ে চলো। খরগোশ সিংহকে সেই কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োর ভেতরে তাকিয়ে সিংহ নিজের প্রতিবিম্ব দেখল। পানিতে প্রতিফলিত তার গর্জন আরও ভয়ঙ্কর মনে হল। সিংহ ভাবল, কুয়োর ভেতরে সত্যিই আরেকটা সিংহ আছে। রাগে অন্ধ হয়ে সিংহ গর্জে উঠল এবং ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভেতরে। গভীর কুয়ো থেকে আর কখনোই সে বেরোতে পারল না। খরগোশ দূরে দাঁড়িয়ে সব দেখল। তারপর সে দৌড়ে গিয়ে বনের সবাইকে খবর দিল। সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। বনের উপর থেকে ভয়ের ছায়া সরে গেল। সেই দিন থেকে বনের পশুরা শান্তিতে বসবাস করতে লাগল। তারা বুঝতে পারল, শক্তি যত বড়ই হোক, বুদ্ধির কাছে তার পরাজয় নিশ্চিত। এই গল্প আমাদের শেখায়, অহংকার ও নিষ্ঠুরতা শেষ পর্যন্ত নিজেরই সর্বনাশ ডেকে আনে। আর বুদ্ধি ও সাহস থাকলে ছোটরাও বড় সমস্যার সমাধান করতে